ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 199 নরসিংদী 1-এ। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 1-এ। আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন নরসিংদী 1 আসনের যিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খায়রুল কবির খোকন, তার সহধর্মিণী অ্যাডভোকেট শিরিন সুলতানা। তার আরো অনেকগুলো পরিচয় রয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। সময়ের স্বল্পতার কারণে সবগুলো পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা তার কাছ থেকে জানবো যে তিনি খায়রুল কবির খোকনের সহধর্মিণী হিসাবে খায়রুল কবির খোকনকে রাজনৈতিক ব্যক্তি এবং সামনের নির্বাচনে একজন সংসদ সদস্য প্রার্থী হিসাবে কি হিসাবে দেখেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাকে ছোট করে বলবেন যে খায়রুল কবির খোকন রাজনৈতিক ব্যক্তি হিসাবে কেমন? ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসি সকল দর্শক শ্রোতাকে আমি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। খায়রুল কবির খোকন এক বাক্যে বলতে হয় যে আমরা একসাথে রাজনীতি করেছি, রাজনীতি মঞ্চ থেকে আমরা জীবনসঙ্গী হয়েছি। তো স্বাভাবিকভাবেই আমাদের দীর্ঘদিনের পথ চলা, এই পথ চলার মধ্যে দিয়ে যেহেতু সম্পর্ক, ব্যক্তি হিসেবে তিনি তো আপনারা যেমনটি জানেন, আমি মনে করি সেরকমটি একজন ভালো সজ্জন ব্যক্তি এবং তিনি সাদা মনের মানুষ এবং একজন দেশপ্রেমিক মানুষ। খায়রুল কবির খোকন সংসদ সদস্য নির্বাচিত হলে নরসিংদী 1-এর জন্য কোন কোন বিষয়গুলো নিয়ে ভূমিকা রাখবে, বা প্রথম নির্বাচনী ইশতেহারগুলো কি হবে, সংক্ষেপে যদি বলেন। নরসিংদীতে আমি মনে করি যে নরসিংদী শুধু নয়, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা এখানে নরসিংদীতে তাই আইন শৃঙ্খলার দিকে আমরা বেশি জোর দিতে চাচ্ছি এবং এখানে আমি মনে করি মাদক একটা বড় সমস্যা, মাদকের দিকেও আমাদের নজর দিতে হবে। এছাড়া এখানে বিগত সরকারের সময় আমরা দেখেছি এখানে উন্নয়ন কোনো ছোঁয়া এখানে নরসিংদীতে লাগেনি। ঢাকার এত পার্শ্ববর্তী কাছে এলাকা, কিন্তু এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কাজে আমরা আমাদের লক্ষ্যটা থাকবে এরকমই, যদি ইনশাল্লাহ এদেশের এলাকার জনগণ যদি খায়রুল খোকনকে নির্বাচিত করে, তাহলে আমরা আইন শৃঙ্খলা, সন্ত্রাস, মাদক এবং এলাকার উন্নয়ন এবং বিশেষ করে এখানে এই এলাকার কিছু মানুষের কিছু দাবি আছে, আবদার আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে মেটানোর চেষ্টা করব। জনাব শিরিন সুলতানা, যদি ছোট করে বলেন যে চর অঞ্চলে আধিপত্য বিস্তারের একটি বিষয় আছে, সেই বিষয়টিকে আপনারা কিভাবে সমাধানে নিয়ে আসবেন? এটা আসলে বিগত সরকারের সময় খুব বেশি আকারে মাথাচাড়া দিয়ে উঠেছে। তো সেখানে আধিপত্য বিস্তার তাদের নিজেদের মধ্যেই ছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তাদের আভ্যন্তরীণ কোন্দলটা এখন সেটা রয়ে গেছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের নেত্রী বা নেতারা নেয়, কিন্তু তাদের প্রেতাত্মারা রয়ে গেছে। সে কারণেই চরগুলোতে তারা মাঝে মাঝে হানা দিয়ে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করে। এছাড়া চারটা চরে চার ধরন পরিস্থিতি, একটা চরে আছে বড় দল, ছোট দল, সেটা দলমত নির্বিশেষে সেখানে আপনারা ক্ষমতা আসলে সেটি সমাধান করবেন। আমার আরেকটি বিষয় জানার আছে, সেটি হচ্ছে যে নরসিংদীতে ভালো কোনো মেডিকেল কলেজ নেই। এই বিষয় নিয়ে যদি বলেন একটু ছোট করে। এখানে মেডিকেল কলেজ নেই, ভালো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই। তো ইনশাল্লাহ আমরা যদি আমাদের এই বিষয়টা আমরা আলাদাভাবে জোর দিচ্ছি, আমরা প্রতিশ্রুতিও রাখছি যে আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আমরা নরসিংদীতে একটা ভালো মেডিকেল কলেজ এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় করার আমাদের চিন্তা ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো নরসিংদী 1 আসনের বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন তার এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের সাথে থাকুন।